আজ আমরা জানব এক প্রাচীন জাতি ও তাদের এক মহান নবীর করুণ ইতিহাস। তিনি হলেন হযরত সালেহ আলাইহিস সালাম। তার জীবনের প্রতিটি ধাপ, তার জাতির উত্থান পতন সবকিছুই কোরআন, সহিহ হাদিস ও তাফসিরের আলোকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। এটি শুধু একটি গল্প নয়, এটি এক বিস্ময়কর সতর্কবার্তা। হযরত নূহ আলাইহিস সালাম এর জাতির পর পৃথিবীতে একটি জাতি বসবাস করত, তাদের নাম সামুদ। এই জাতি বসবাস করত আজকের সৌদি আরবের হিজর নামক অঞ্চলে, যারা তাবুক ও মদিনার মাঝামাঝি। এ অঞ্চলকে কোরআনে ডাকা হয়েছে মাদাইনা সালেহ নামে। এই জাতি ছিল আদ জাতির পরবর্তী প্রজন্ম। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, ধনী এবং শিল্প প্রযুক্তিতে পারদর্শী। তারা পাহাড় কেটে কেটে প্রাসাদ বানাতো। তাদের জীবনযাপন ছিল আরামদায়ক, বিলাসবহুল। কিন্তু এত প্রাচুর্য পেয়ে তারা ভুলে গিয়েছিল সেই মহান আল্লাহকে, যিনি তাদের সব কিছু দিয়েছেন। তারা জড়িয়ে পড়েছিল মূর্তি পূজায়, অন্যায় আর অহংকারে। তখনই আল্লাহ তাদের হেদায়েতের জন্য একজন নবী পাঠালেন, যিনি ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন একজন বুদ্ধিমান, সৎ, ন্যায়বান ও প্রভাবশালী ব্যক্তি। তিনি জাতিকে ডেকে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে বসবাসের জায়গা দিয়েছেন। কিন্তু সামুদ জাতি অধিকাংশ লোক সালেহ আলাইহিস সালাম এর কথা অবহেলা করল। তারা বলল, হে সালেহ, তুমি তো আমাদেরই একজন ছিলে। আমাদের আশা ছিল তুমি আমাদের নেতা হবে। এখন তুমি আমাদের দেবতাদের নিষেধ করছো? তিনি বললেন, হ্যাঁ, নিষেধ করছি, কারণ এইসব কাজ করলে তোমরা জাহান্নামে যাবে। তারা বলল, তুমি তো কেবল জাদুগ্রস্তদের একজন, তোমার উপর কেউ জাদু করেছে। হযরত সালেহ আলাইহিস সালাম যখন তার জাতিকে সত্যের পথে ডাকার জন্য দাঁড়ালেন, তখন সেই জাতির নেতারা হাসি ঠাট্টায় মেতে উঠল। হযরত সালেহ আলাইহিস সালাম বিনয় ও দৃঢ়তার সাথে তাদের সামনে এলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানিয়েছ, জমিনের প্রাচুর্য ভোগ করছ, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ তোমাদের পূর্বে আদ জাতি অহংকারের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত একজন বিশ্বস্ত রাসূল। সামুদ জাতির নেতারা জবাব দিল, হে সালেহ, তুমি তো ছোটবেলা থেকেই আমাদের মধ্যে একজন জ্ঞানী ও বিচক্ষণ মানুষ হিসেবে পরিচিত ছিলে। তোমার কাছ থেকে তো আমরা এর চেয়ে ভালো কিছু আশা করেছিলাম। তুমি আজ কি বলছো? আমরা আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের ছেড়ে দেব? তোমার এই কথায় আমাদের সন্দেহ হচ্ছে। তুমি হয়তো কোনো জাদুকর, অথবা তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কি চাও আমরা আমাদের দেবতাদের অস্বীকার করি, যারা যুগ যুগ ধরে আমাদের রক্ষা করে আসছে? হযরত সালেহ আলাইহিস সালাম 120 বছর ধরে এই একই দাওয়াত দিয়ে গেলেন, কিন্তু জাতির ধনী ও প্রভাবশালীরা তাকে প্রত্যাখ্যান করতে থাকল। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরও যখন সামুদ জাতি ঈমান আনল না, তখন তারা এক অলৌকিক নিদর্শনের দাবি করল। তারা ভাবল এমন অসম্ভব কিছু চাইবে যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। একদিন জাতির প্রভাবশালী নেতারা সালেহ আলাইহিস সালামকে ডেকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। সামুদ জাতিরা বলল, হে সালেহ, তুমি যদি সত্যি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, তবে তোমার রবকে বলো সামনের ওই বিশাল পাহাড়ের বুক চিরে যেন একটি 10 মাসের গর্ভবতী বড়সড় এক উটনি বের করে দেন। যদি তুমি এটা করতে পারো, তবেই আমরা তোমার প্রতি ঈমান আনব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ এই চাহিদা পূরণ করেন, তবে কি তোমরা সত্যি ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আমরা ঈমান আনব। নেতাদের এই অসম্ভব দাবি শুনে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তাদের এই অনৈতিক চাহিদা পূরণ করলেন।
পাহাড় ফেটে বেরিয়ে এলো এক বিশাল 10 মাসের গর্ভবতী উটনী। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক আশ্চর্য নিদর্শন। তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, এই উটনী এতই বড় ছিল যে এই উটনী একদিন পানি পান করত আর পরের দিন পুরো জাতি। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে অনেকে ঈমান আনলো, কিন্তু বেশিরভাগই নিজেদের অহংকারে ডুবে রইল। আল্লাহর সেই মুজেজা বা নিদর্শন উটনীকে দেখিয়ে সালেহ আলাইহিসসালাম তার জাতিকে সতর্ক করে দিলেন এবং সালেহ আলাইহিসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, এ হলো আল্লাহর উটনী, এটি তোমাদের জন্য নিদর্শন। তোমরা এর প্রতি কোনো অসদাচরণ করো না, একে আঘাত করো না এবং আল্লাহর জমিনে চড়তে দাও। শুনে রাখো, এই কূপের পানি একদিন উটনী পান করবে, সেদিন তোমাদের কেউ পানি নিতে পারবে না, আর যেদিন তোমরা পান করবে সেদিন উটনী পান করবে না। যেদিন উটনী পান করবে সেদিন তোমরা তার দুধ পান করবে। তোমরা যদি এই শর্ত ভঙ্গ করো তবে তোমাদের উপর কঠিন শাস্তি নেমে আসবে। এভাবে একদিন পানি পান করত উটনী আর অন্যদিন সামুত জাতি। এতে প্রথম তারা সুবিধা পেলেও কিছুদিন পর তাদের মনে ঈর্ষা ও বিরক্তি জন্ম নিল। আল্লাহর এই নিদর্শনকে তারা আর সহ্য করতে পারল না। জাতির 9 জন কুচক্রী নেতা, যারা ছিল খুবই প্রভাবশালী, তারা উটনীকে চিরতরে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। তাদের মধ্যে 2 জন নারী এই কাজে প্ররোচিত করল। একদিন রাতের অন্ধকারে সেই 9 জন ষড়যন্ত্রকারী একত্রিত হয়ে গোপন পরামর্শ করছিল। ষড়যন্ত্রকারীর প্রধান বলল, সালেহ আমাদের মূর্তিগুলোকে মিথ্যা বলেছে, আর এই উটনী আমাদের ফসলের ক্ষতি করছে, আমাদের পানির ভাগ নিচ্ছে। এই উটনী যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের সমাজের কর্তৃত্ব থাকবে না। এই উটনীকে আমাদের হত্যা করতেই হবে, আর সালেহকেও। তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ও সাহসী 2 ব্যক্তি উটনীকে হত্যার দায়িত্ব নিল। যেদিন উটনী কূপের কাছে পানি পান করতে এলো, সেদিন তারা লুকিয়ে থেকে তাদের নৃশংসভাবে পায়ে কুপিয়ে প্রহার করে জবাই করে হত্যা করল। এরপর তারা উল্লাসে ফেটে পড়ল এবং সালেহ আলাইহিসসালামকে সরাসরি চ্যালেঞ্জ জানালো। তারা সালেহ আলাইহিসসালামের কাছে এসে বলল, হে সালেহ, তোমার সেই উটনীকে তো আমরা মেরে ফেলেছি, এবার তুমি আমাদের উপর তোমার রবের সেই কঠিন শাস্তি আনো, যার ভয় তুমি দেখিয়েছিলে। আল্লাহর নিদর্শন হত্যার পর সালেহ আলাইহিসসালাম অত্যন্ত ব্যথিত হলেন। তিনি তার জাতিকে শেষবারের মতো সতর্ক করে দিলেন। সালেহ আলাইহিসসালাম ঘোষণা করলেন, তোমরা সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছ। এখন 3 দিনের বেশি তোমরা তোমাদের গৃহে আনন্দ করতে পারবে না। প্রথম দিন তোমাদের মুখ হলুদ হবে, দ্বিতীয় দিন লাল হবে, আর তৃতীয় দিন তা কালো হয়ে যাবে, আর সেই দিনই তোমাদের উপর আল্লাহর কঠিন আযাব নেমে আসবে। হযরত সালেহ আলাইহিসসালাম ও তার উপর ঈমান আনা মুষ্টিময় লোকেরা জাতির এই পরিণতি দেখে দুঃখ পেলেন, আল্লাহর নিদর্শনের অপেক্ষা করতে লাগলেন। এদিকে সেই 9 জন কুচক্রী নেতা সালেহ আলাইহিসসালাম ও তার পরিবারকে রাতের আধারে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ তাদের উপর প্রস্তর বর্ষণ করে প্রথমেই ধ্বংস করে দেন। তৃতীয় দিনের সকালে যখন তাদের মুখ কালো হয়ে গেল, সামুদ জাতির লোকেরা বুঝতে পারল তাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, তাদের সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে গেল। তখন আল্লাহর তরফ থেকে নেমে এলো এক মহাপ্রলয়। প্রথমে এক ভীষণ ভূমিকম্পে তাদের পাহাড় কেটে বানানো ঘরগুলো কেঁপে উঠল। তারপর আকাশ থেকে নেমে এলো এক বিকট ও ধ্বংসাত্মক শব্দ। সেই শব্দে সামুদ জাতির সকল কাফির ও মুশরিকদের হৃৎপিণ্ড ফেটে গেল। তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে মৃত অবস্থায় পড়ে রইল, ঠিক যেন খোয়ার প্রস্তুতকারীর চূর্ণ বিচূর্ণ খড়ের মতো। তাদের প্রাসাদ, শক্তি, প্রযুক্তি কিছুই তাদের বাঁচতে পারল না। হযরত সালেহ আলাইহিসসালাম তার জাতির মৃতদেহ দেখে কেঁদে ফেললেন এবং তিনি বললেন, হে আমার জাতি, আমি তো আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম,
কিন্তু তোমরা তো ভালোবাসলে না উপদেশ গ্রহণ করতে। আল্লাহ তাআলা তার নবী হযরত সালেহ আলাইহিস সালাম এবং ঈমানদারদের এই কঠিন আযাব থেকে রক্ষা করলেন। এরপর সালেহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে ফিলিস্তিনের রামলা অথবা মক্কা সামারিয়া অঞ্চলের দিকে হিজরত করলেন। কিছু বর্ণনায় এসেছে তিনি শাম, সিরিয়া, লেবানন অঞ্চলে চলে যান। সেখানে তিনি আল্লাহর দ্বীনের প্রচার করতে করতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা এবং অহংকার করা কত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই ঘটনা আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহর একত্বে বিশ্বাস ও ইবাদতেই মানব জীবনের মূল লক্ষ্য। অহংকার ও অবাধ্যতা জাতির ধ্বংসের কারণ হয়। আল্লাহর নিদর্শন অবজ্ঞা করলে শাস্তি অনিবার্য। নবীদের মতো ধৈর্য ও নম্রতা অবলম্বন করা উচিত। ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আবশ্যক। সৎ লোকদের কথা বিশ্বাস ও অনুসরণ করতে হয়। আল্লাহর সতর্কবার্তা ও সময়সীমাকে গুরুত্ব দিতে হয়। ঈমান ও আনুগত্যই আখিরাতের মুক্তির চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ইসলাম প্রচারের জন্য বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।